আজকে আমার দুপুরের লাঞ্চের মেনুতে কি ছিল চলুন আপনাদের সাথে গল্প করতে করতে শেয়ার করে নিই। প্রথমেই বানিয়ে নিচ্ছি জিরা রাইস, আর এখানে আমি বাসমতি চালের ভাতটাকে করে নিয়েছি। আর এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি, ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে। তারপর ভাতটাকেও দিয়ে দিলাম, আর ভাতটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যে দিলাম নুন, মিষ্টি আর ধনেপাতা কুচি, আর দিয়েছি সামান্য করে গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। বেশ ভালো করে এটাকে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। আর জিরা রাইসটা খাওয়ার জন্য এর সাথে বানিয়ে নেব মটর পনির। তো মটর পনিরে আমি একটু আলুও দেব, কারণ মটর পনিরে একটু আলু দিলে বেশ খেতে ভালো লাগে। সব কিছু রেডি করে নিয়েছিলাম প্রথমেই। তারপর কড়াইতে সর্ষের তেলটা গরম করে নিয়ে পনিরগুলোকে বেশ ভালো করে একটু ভেজে রাখলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। কেটে রাখা আলুটা দিয়ে নুন দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। আর তারপর ওর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। সব কিছু নেড়েচেড়ে ঢেকে রাখলাম। আর মিক্সির জারের মধ্যে এবার টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো কাজু দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সমস্ত গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। আর এখানে আমি একটু দিয়েছি কাসুরি মেথি, আর খুব সামান্য দিয়েছিলাম সবজি মশলা। সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে গরম জল দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আর নামানোর আগে পনিরটাও দিয়ে দিয়েছি। পনির দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে আর সবশেষে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, ঘি আর গরম মশলার গুঁড়ো। ব্যাস, দুপুরে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি। একদম সিম্পল সাদামাটা রান্না। আর আমরা একদমই সিম্পল খাওয়া দাওয়াই পছন্দ করি। একসাথে অনেক রকমের পদ রান্না করলে সেই রান্নাগুলো কেউ খেতেও চায় না। আর যে কোনো একটা রান্না যদি বেশ ভালো করে করি সেটা দিয়েই খাওয়া হয়ে যায়। খাবারটাকে সার্ভ করে নিলাম, আর এর সাথে নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা ছাড়া আমি একদমই খেতে পারি না। চলুন আজকের কুকিং ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।